যারা সব সময় হিন্দু মুসলমানের সাথে সংঘাত সৃষ্টি করতে চায় বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে, এবং যারা মনে করে যে মুসলমান নিকৃষ্ট জাতি, মুসলমান বর্বর জাতি, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ কখনো করে না, হিন্দুরা মুসলমানদের জান মালের হেফাজত করে রাখে, ভারতের মুসলমানরা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতেছে, ওইখানে কোনো ধরনের সমস্যা নেই, এগুলি সম্পূর্ণ মিথ্যা সংবাদ। অথচ ভারতে প্রতি বৎসর মুসলমানদের উপর এত বেশি নির্যাতন করা হয় যে এর অবস্থা কোনো ভাষাতে প্রকাশ করা যাবে না। উত্তরপ্রদেশে এবং বিভিন্ন এলাকায়, গুজরাট বলেন, এই সমস্ত এলাকার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুসলমানকে হত্যাও পর্যন্ত করে ফেলা হয়। মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়। এগুলি ঘটনা কিন্তু প্রায় সময় ঘটে, যা আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলির মধ্যে দেখতে পারি। সেজন্য যারা মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের মুশরিকদেরকে বেশি গুরুত্ব দেয়, এরা আসলেই নামে মুসলমান, অন্তরের দিক থেকে এরা কিন্তু কাফেরই হয়ে গেছে। এদের দিলের মধ্যে কাফের মুশরিকদের মহব্বত বেশি, যার কারণে মুসলমানদেরকে শত্রু ভাবে আর কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। যেমন মানুষ এখন বলে যে ভারত বন্ধু রাষ্ট্র। কি করে ভারত বন্ধু রাষ্ট্র হতে পারে? আমাদের দেশটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এই মুসলমানের বন্ধু কখনো কাফের মুশরিকরা হতে পারে না। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মুসলমান আর হিন্দুর সাথে কখনো বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকতে পারে না, হবেও না। আসমান আর জমিন যেমন একসাথে মিলা অসম্ভব, হিন্দু আর মুসলমান একসাথে হওয়া অসম্ভব। কেননা তারা সবসময় মুসলমানদেরকে অপদস্থ করার জন্য, ধ্বংস করার জন্যই চেষ্টা তদবির করে, যার প্রমাণ ভারতের বিভিন্ন প্রদেশ, বিভিন্ন এলাকার মধ্যে আমরা দেখতে পারি যে মুসলমানদের উপর কী পরিমাণ নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। মুসলমানের মসজিদগুলিকে দখল করে মন্দির রূপে তৈরি করা হয়। এটার জ্বলজ্বন্ত প্রমাণ তো বিভিন্ন সময় ভারতের সরকার দিয়েছে। মুসলমানের মসজিদ ধ্বংস করে মন্দির স্থাপন করা হয়েছে, বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির স্থাপন করা হয়েছে। অথচ দেশের মধ্যে জায়গার অভাব নেই, কিন্তু তারা মুসলমানের সাথে সংঘাত সৃষ্টি করার জন্য, যুদ্ধ বিগ্রহে লেগে থাকার জন্যই কিন্তু ইচ্ছা করে মসজিদের উপর জোর জবরদস্তি করে ভেঙ্গে চড়ে মন্দির বানানোর চেষ্টা করে। এটা জোর করে গায়ের উপর পড়ে যাওয়া, মুসলমানের সাথে যুদ্ধ বিগ্রহ করা, অশান্ত পরিবেশ সৃষ্টি করা। যারা বলে যে মুসলমান হিন্দুদের সাথে সহ অবস্থান করতেছে সুখ শান্তিতে, বর্তমান সময়ের খবর এ আগারতলা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে 4টা বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মোটরসাইকেল গাড়ি 2টা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পথের ফকির হয়ে গেছে, সমস্ত যান মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু পুরে ছারখার করে দিয়েছে এই ভারতের ওগ্র মৌলবাদ জঙ্গি সন্ত্রাসগুলো। তাকিয়ে দেখুন এই আগারতলার এই ভাইয়ের বাড়ির অবস্থা। আর এই ভাই বলতেছিল, আমার সব শেষ, 2টা গাড়ি 3টা বাইক সব শেষ করে লাইছে আমার, আর কিছু বাই নাই। 2টা গাড়ি 2-3টা বাইক 4টা ঘর সব নিদাগুন লাগাইছে, মাতান কেন দেখতেছেন? মাতান আমরা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাই শুধু অপরাধ যে সে মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে তার বাড়ি ঘরের মধ্যে
আগুন দ্বারা অগ্নুপাত করা হয়েছে। শত শত হিন্দু উগ্রবাদ সন্ত্রাসগুলি এসে তাদের উপর আক্রমণ করেছে। তাদের অবস্থা এত শোচনীয় করে ফেলছে যে এখন বাড়িতে বসবাস করার আর উপযুক্ত পরিবেশ নাই, পুরা বাড়িটাই শেষ। ব্যবসা ছিল, গাড়িগুলিও পুরে ছারখার করে ফেলেছে। 4টা বাড়ি একেবারে আগুন দ্বারা পুড়িয়ে ধ্বংস করে দিছে। এই হলো আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের অবস্থা। যারা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে বলি আওড়ায় আর এর বিপরীতে পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে মানুষের সামনে প্রপাগান্ডা চালায়, তারা একটু বিবেচনা করে বলুক যে পাকিস্তান শুধু 1971 সালে ক্ষতি করেছে, 30 লক্ষ মানুষের জানকে নষ্ট করেছে, মালকে নষ্ট করেছে, ইজ্জত আবরুকে ধ্বংস করেছে। কিন্তু পরে স্বাধীন হয়ে আমাদের দেশটা এক শান্তি শৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই শান্তি শৃঙ্খলাময় পরিবেশকে ভারত ধুকে ধুকে ধ্বংস করতেছে। 50 বৎসর ধরে এই দেশের উপর জুলুম নির্যাতন করতেছে, মানুষের জান মালকে ক্ষতিগ্রস্ত করতেছে। কোনো সময় ভাদের গেট খুলে পানি দ্বারা প্লাবিত করে, কখনো বা বিভিন্ন সন্ত্রাস এ দেশের মধ্যে নিয়োগ করে দিয়ে, কখনো বা এ দেশের মাল সম্পদকে আত্মসাৎ করে, কখনো বা কোনো মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার করে এদেশের অবস্থাকে একেবারে শোচনীয় করে ফেলেছে। দেশটা এখন বর্তমানে পরাধীন অবস্থায় আমরা ভারতের কাছে আছি। পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখন আমরা ইন্ডিয়ার এই ভারতের পরাধীন অবস্থায় রয়েছি। পাকিস্তান তো 1971 সালে ক্ষতি করেছে 9 মাসব্যাপী। আর এই ভারত তো আমাদের এমন বন্ধু রাষ্ট্র যে 50 বৎসর ধরে জুলুম নির্যাতন করতেছে। ভারতের আগ্রাসনের কারণে দেশটা ধ্বংস হয়ে গেছে। এদেশের মানুষ এখন নিরাপত্তা বোধ করতে পারে না, ঘরের ফ্যামিলি নিয়ে, পরিবার সদস্য নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারে না, নিরাপত্তাহীনতায় ভোগে। যারা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চান তারা একটু দৃষ্টি দিয়ে দেখুন দেশের বিভিন্ন অবস্থা। ভারতের মধ্যে মুসলমানদের কঠিন অবস্থা, কত মানুষকে হত্যা করছে এই গরু জবাই করার কারণে। শুধু অপরাধ মুসলমান, এই জন্যেই তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, বাড়িঘর আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে, যা আগারতলার বর্তমানে প্রমাণ।